হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি গল্প নিয়ে। তুমি একান্তই আমার। আপনাদের সঙ্গে আছি আমি গল্পগুচ্ছ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। আমাদের এই ছোট্ট জীবনে আমরা অনেক ভুল করে ফেলি। কেউ কেউ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আবার কেউ কেউ ভুল করেছে ভেবে নিজের মধ্যেই অনুতপ্তের সৃষ্টি করে। মানুষ মাত্রই তো ভুল, তাই আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া। আজকের গল্পটা হলো রিমি এবং নাহিদকে নিয়ে। এই তো কিছু ঘন্টা আগে তাদের বিয়ে হলো। বাসর ঘরে বসে অঝরে কাঁদছে রিমি। নাহিদ এসে দেখে রিমি কান্না করতেছে। নাহিদ রিমিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে ওঠে, আরে কান্না করো না, কালকেই তোমার বাবা মার কাছে নিয়ে যাব। নাহিদ এটাও বলে যখনই রিমির পাশে বসতে নেবে তখন রিমি বলে ওঠে, আমার পাশে আসবেন না, আমার কাছে আসার চেষ্টা করবেন না, আসবেন না আমার কাছে। নাহিদ জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, বলো আমায়। রিমি তখন বলে ওঠে, আপনি বড়লোক দেখে জোর করে আমার বাবা আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি অন্য আরেকজনকে ভালোবাসি। আপনি যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করেন আমি আজকেই সুইসাইড করব, তাই আমাকে ছোঁয়ার চেষ্টা পর্যন্ত করবেন না আপনি। নাহিদ রিমির অবস্থা বুঝতে পারে এবং বলে, আচ্ছা ঠিক আছে। তারপর নাহিদ একটা পিলো নিয়ে সোফার উদ্দেশ্যে যায় ঘুমাতে এবং সেখানে গিয়ে শুয়ে পড়ে। রিমিও যে কখন ঘুমিয়ে পড়েছে ওর খেয়াল নেই। সকালে রিমির আগে ঘুম ভাঙে। ও ফ্রেশ হয়ে নাহিদকে ডাকে। রিমি ঘুমন্ত নাহিদের উদ্দেশ্যে বলে, এই যে উঠুন, অনেক বেলা হয়েছে, আর কত ঘুমাবেন। নাহিদ উঠে পড়ে এবং রিমিকে বলে, তুমি নিচে যাও, আমি আসছি। রিমি আচ্ছা বলে নিচে চলে যায়। নিচে খাবার টেবিলে সবাই একসাথে বসে নাস্তা করছে। তখন নাহিদের আম্মু নাহিদের উদ্দেশ্যে বলল, আজকে রিমিকে শপিংয়ে নিয়ে যাবি এবং ওর যা যা পছন্দ তাই তুই কিনে দিবি। নাহিদ বলে, আচ্ছা মা, ঠিক আছে। বিকালবেলা রিমির ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রেডি হয়, কারণ সে চায় না কাউকে বুঝতে দিতে। রিমি এবং নাহিদ কারে করে একটা শপিং মলের সামনে আসে। নাহিদ রিমির জন্য নিজের মন মতো কেনাকাটা করছে এবং রিমি আশেপাশে তাকিয়ে দেখছে। হঠাৎ রিমির চোখ যায় বাইরের দিকে। সে খেয়াল করলো তার ভালোবাসার মানুষটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার ভালোবাসার মানুষটির নাম হলো রোহান। রোহানকে দেখেই নাহিদকে রিমি বলল, আমি আসতেছি, আপনি থাকেন। নাহিদ কি বলবে না বুঝে আচ্ছা ঠিক আছে বলে এবং রিমি যায় রোহানের উদ্দেশ্যে। একটু সামনে গিয়েই রিমি যেটা দেখে সে সেটা কল্পনাও করতে পারেনি। দেখে তার রোহান অন্য আরেকটা মেয়েকে আইসক্রিম দিচ্ছে এবং তার সাথে হেসে কথা বলছে। রিমি যা বুঝার সেখানেই বুঝে নেয়। রিমি যায় রোহানের কাছে। রোহানকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে রোহান? রোহান তখন রিমিকে না চেনার ভান করে বলে, সরি, আপনি কে? রিমি তখন রোহানকে একটা জোরে থাপ্পড় দিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে। রিমি গাড়ির কাছে এসে অঝরে কাঁদছে। নাহিদ রিমিকে কোথাও না পেয়ে কল করে এবং জিজ্ঞেস করে রিমি কোথায়। রিমি বলে, আমি গাড়ির কাছে আছি, আপনি এখানে চলে আসুন। নাহিদ এসে দেখে রিমি কাঁদছে। নাহিদ রিমিকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? রিমি তখন নাহিদকে সবটা খুলে বলে। নাহিদ বুঝতে পারে এবং রিমিকে শান্ত করে বাসায় চলে যায়। রাতে নাহিদ রুমে এসে দেখে রিমি নেই। সে বুঝতে পারে রিমি বারান্দায় আছে, তাই সেখানে গিয়ে দেখে রিমি সেখানেও বসে বসে কাঁদছে। নাহিদ রিমির উদ্দেশ্যে বলে, আর কেঁদো না, যা হয়েছে তা তো হয়েই গিয়েছে, হয়তো সে তোমার কপালেই ছিল না তাই পাওনি। রিমি তখন নাহিদকে বলে, আমি ভুল একটা মানুষকে ভালোবেসেছিলাম, এত বড় ভুল আমি কী করে করলাম? নাহিদ বলল, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, তুমিও না হয় ভুল থেকেই শিক্ষা নাও। নাহিদ আবার রিমির উদ্দেশ্যে বলে, এখন না হয় ঠিক মানুষটাকে একটু ভালোবাসো। রিমি বুঝতে পারে নাহিদ কী বোঝাতে চাচ্ছে। রিমি নাহিদকে ধরে অঝরে কেঁদে দেয় এবং বলে, আই এম সরি, আমি শুধু আপনাকেই ভালোবাসবো, আপনার হয়ে থাকবো। নাহিদ মুচকি হেসে রিমিকে বলে, তুমি একান্তই আমার, শুধুমাত্র আমার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।